হাই বন্ধুরা, আজ তোমাদের জন্য রাখা হয়েছে সায়েন্স থেকে 100+ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যা যে কোনো পরীক্ষার জন্য খুবই উপকারী। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এক্স রশ্মি কে আবিষ্কার করেন? উত্তর হবে উইলিয়াম রন্টসেন। যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে? রেইন গেজ। বৃষ্টিমাপ পরিমাপক যন্ত্রের নাম রেইন গেজ। লুনার কস্টিক হল সিলভার নাইট্রেট। হাইবারনেশন কি? হাইবারনেশন হল ব্যাঙের শীতঘুম। ব্যাঙের শীতঘুমকে হাইবারনেশন বলে। গ্রানা ও স্টোমা কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে গ্রানা ও স্টোমা থাকে। বঙ্কাইটিস কিসের রোগ? বঙ্কাইটিস শ্বাসনালীর রোগ। কোন প্রাণীর গমনাঙ্গের নাম ফ্লিপার? উত্তর হবে সামুদ্রিক কচ্ছপ। সামুদ্রিক কচ্ছপের গমনাঙ্গের নাম ফ্লিপার। কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেন? বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের শ্রেণীবিভাগ করেন। কোন প্রকার উৎসেচক রক্ততঞ্চনে সাহায্য করে? উত্তর হবে থাম্বোকাইনেজ। রক্ততঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? রক্ততঞ্চনে সাহায্য করে ভিটামিন কে। কোন গ্রন্থি থেকে গোনাটোট্রপিক হরমোন খরিত হয়? পিটুইটারি গ্রন্থি। জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয়? উত্তর হবে জিওলাইট। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য লালারসে কোন উৎসেচক থাকে? উত্তর হবে লাইসোজোম। ভিটামিন যকৃতে সঞ্চিত থাকে? যকৃতে সঞ্চিত থাকে ভিটামিন এ ও ভিটামিন ডি। মৃত্যুর পর মানুষের পেশি কঠিন হয়ে যাওয়ার কারণ কি? এটিপি কমে যাওয়া। এটিপির পুরো নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। স্ত্রীদের স্তনগ্রন্থি কিসের প্রকৃত উদাহরণ? স্ত্রীদের স্তনগ্রন্থি গর্ভগ্রন্থির উদাহরণ। বেশি ভিটামিন শরীরে গ্রহণ করলে কোন সমস্যা হয়? উত্তর হবে মাথা ব্যথা হয়। মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? উত্তর হবে এনামেল। এনামেল মানুষের দাঁতের কঠিন অংশ। নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা কটি হয়? নিষেকের পর ক্রোমোজোম সংখ্যা হয় 2n। ম্যাগনেসিয়াম অ্যামোনিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B12 বা B12। কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না? জলজ স্তন্যপায়ী প্রাণী তিমির দেহে কোনো লোম থাকে না। যেসব প্রাণীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে? কপ্রোফ্রগি। নাইট্রিক অ্যাসিডকে অনেক দিন রোদে রেখে দিলে তার বর্ণ কেমন হবে? হলুদ বর্ণ ধারণ করবে। বিক্ষিপ্ত প্রতিফলনের সময় আপাতন কোণ ও প্রতিফলন কোণের মান কেমন হয়? বিক্ষিপ্ত প্রতিফলনের সময় আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। ধূমায়মান নাইট্রিক অ্যাসিডের বর্ণ কেমন? বাদামি। ধূমায়মান নাইট্রিক অ্যাসিডের বর্ণ বাদামি। অক্সিজেন গ্যাস বায়ুর চেয়ে হালকা না ভারী? অক্সিজেন গ্যাস বায়ুর চেয়ে সামান্য ভারী। অ্যামোনিয়া ও অক্সিজেন গ্যাস কোন বিজ্ঞানী আবিষ্কার করে? বিজ্ঞানী পিস্টলে অ্যামোনিয়া ও অক্সিজেন গ্যাস আবিষ্কার করে। সালোক সংশ্লেষ পাতার কোন কলায় হয়? মেসোফিল কণায়। লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়াকে কি বলে? পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া বলে লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়াকে। ভারতের জাতীয় পশু বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? প্যান্থেরা টাইগ্রিস। প্যান্থেরা টাইগ্রিস হলো বাঘের বিজ্ঞানসম্মত নাম। ফুসফুস ও দেহের রক্ত সংবহনে একবার সম্পূর্ণ সময়ে কত সময় লাগে? 23 সেকেন্ড। ফুসফুস ও দেহের রক্ত সংবহনে একবার সম্পূর্ণ সময় লাগে 23 সেকেন্ড। পেয়ারায়
কী ধরনের ভিটামিন থাকে? পেয়ারায় ভিটামিন সি থাকে। পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত পাউন্ড? পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন 3 পাউন্ড বা 1350 গ্রাম। বিজ্ঞানের কোন শাখায় কোষ নিয়ে আলোচনা করে? বিজ্ঞানের কোন শাখায় কোষ নিয়ে আলোচনা করে? উত্তর হবে সাইটোলজি। কোন রোগের অপর নাম বিগ সি? ক্যান্সার। ক্যান্সার রোগের অপর নাম বিগ সি। ভিডিওটাকে একটি লাইক করবেন, ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটিকে টিপ দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ধরনের নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। ভিডিওটি সম্বন্ধে কারো কোনো মতামত থাকলে তা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এলপিজিতে কোন গ্যাস উপস্থিত থাকে? প্রোপেন ও বিউটন। গ্যাস সিলিন্ডার লিক করলে কোন গ্যাস বেরিয়ে আসে? ইথাইল মার্কেপটন। খাবার তেলকে বনস্পতি ঘিতে পরিণত করার পদ্ধতিকে কি বলে? হাইড্রোজেনেশন। ইলেকট্রোপ্লেটিংয়ে কোন ধাতু ব্যবহার করা হয়? ইলেকট্রোপ্লেটিংয়ে ব্যবহার করা হয় নিকেল, কপার ও ক্রোমিয়াম। পর্যায় সারণীর সবচেয়ে হালকা ধাতু কোনটি? পর্যায় সারণীর সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম। কোনটিকে অ্যারিথ্রোসাইট বলা হয়? আরবিসি বা লোহিত রক্তকণিকাকে অ্যারিথ্রোসাইট বলা হয়। মানুষের হার্টের বা হৃদয়ের চেম্বার সংখ্যা কটি? 4টি। রকেট উৎক্ষেপণ নিউটনের কোন গতির উদাহরণ? রকেট উৎক্ষেপণ নিউটনের তৃতীয় গতির উদাহরণ। কোন আলোয় সালোক সংশ্লেষ ভালো হয়? সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয় লাল ও নীল বর্ণের আলোয়। লাল ও নীল বর্ণের আলোয় সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়। কোনটিকে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়? অধাতুকে। অধাতুকে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় প্রাণী আল্ট্রাসাউন্ড উৎপন্ন করতে পারে। জলজ প্রাণী ডলফিন বা শুশুক আল্ট্রাসাউন্ড উৎপন্ন করতে পারে। স্টিম ইঞ্জিনে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? স্টিম ইঞ্জিন তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। কয়লা পোড়ানো কোন শক্তির উদাহরণ? কয়লা পোড়ানো রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তির উদাহরণ। কোন বস্তুর কার্য করার সামর্থ্যকে কি বলে? কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়। পেশিতে কোন অ্যাসিড সঞ্চয়ের ফলে ক্লান্তি ভাব আসে? পেশিতে ল্যাকটিক অ্যাসিড সঞ্চয়ের ফলে ক্লান্তি ভাব আসে। কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধির হার পরিমাপ করা হয়? উদ্ভিদের বৃদ্ধির হার পরিমাপ করা হয় অ্যাক্সোনোমিটার যন্ত্র দ্বারা বা আর্ক ইন্ডিকেটর দ্বারা। এলিসা টেস্ট কিসের জন্য করা হয়? এলিসা টেস্ট করা হয় এইচআইভি বা এইডস রোগের চিকিৎসার জন্য। কম্টোলজি কোন বিষয়ের অধ্যয়ন? প্যালাকম্টোলজি হলো উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম বিষয়ক অধ্যয়ন। পরমাণু অবিভাজ্য এ সম্পর্কে কে বলেছেন? পরমাণু অবিভাজ্য এ সম্পর্কে বলেছেন ডাল্টন। মাছের হৃৎপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠ আছে? মাছের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ আছে 2টি এবং মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ আছে 4টি। পারদের নিম্নতম হিমাঙ্ক কত? পারদের নিম্নতম হিমাঙ্ক -39 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্ষারীয় ধাতু কোন ব্লকে অবস্থান করে? ক্ষারীয় ধাতুগুলি এস নামক ব্লকে অবস্থান করে। শ্বসনে কত অণু এটিপি উৎপন্ন হয়? 38 অণু। একটি মনোস্যাকারাইডের উদাহরণ কি? ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হলো একটি মনোস্যাকারাইডের উদাহরণ। মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কি? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট হলো মার্বেল পাথরের রাসায়নিক উপাদান। বায়ুর চেয়ে কার্বন ডাই অক্সাইড কত গুণ ভারী? 1.5 গুণ ভারী। খাদ্যে উদ্ভিদ ও প্রাণীর সুষম অনুপাত কত? 99:1। 99:1। পদার্থের তেজস্ক্রিয়তা নিরূপণের যন্ত্রের নাম কি? গাইগার কাউন্টার।
কার্নিসোজেন কাকে বলে? ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে কার্নিসোজেন বলে। সমুদ্রের গভীরতা পরিমাপ করতে কোন যন্ত্র লাগে? ইকো সাউন্ডার বা ফ্যাথোমিটার। তেজস্ক্রিয়তা মাপার একক কি? কুড়ি। তেজস্ক্রিয়তা মাপা হয় কুড়ি দিয়ে। টাটকা ফল বা মাছকে কোন পদ্ধতিতে সাধারণত সংরক্ষণ করা হয়? শূন্য স্থান শুষ্ককরণ পদ্ধতিতে। রেড ডাটা বুক কি? বিলুপ্তপ্রায় উদ্ভিদ গোষ্ঠীর নাম গোত্রের তালিকা। দ্বিপদ নামকরণের প্রবক্তা কে? ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের প্রবক্তা। মানব দেহের ক্ষুদ্রতম গ্রন্থির ওজন কত? মানব দেহের ক্ষুদ্রতম গ্রন্থির ওজন 0.5 গ্রাম। ক্ষুদ্রতম গ্রন্থি হল পিটুইটারি। জেনোটাইপ কথার প্রবক্তা কে? জোহান সেন। জোহান সেন জেনোটাইপ কথার প্রবক্তা। মানুষের প্রতিটি হাতে কতগুলি হাড় আছে? মানুষের প্রতিটি হাতে 30টি করে হাড় আছে। কোনো প্রাণী কত বছর না পাওয়া গেলে তাকে বিলুপ্ত হিসাবে ধরা হয়? 50 বছর। কোনো প্রাণীকে 50 বছর না পাওয়া গেলে তাকে বিলুপ্তি হিসাবে ধরা হয়। কোনো পতঙ্গ জলে ডিম পাড়ে? ড্রাগন ফ্লাই নামক পতঙ্গ জলে ডিম পাড়ে। মানুষের সবচেয়ে মজবুত হাড় কোনটি? মানুষের সবচেয়ে মজবুত হাড় হলো ফিমার। পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায়? কাইটিন। কাইটিন নামক প্রোটিন পতঙ্গের দেহে পাওয়া যায়। প্লাস্টার অফ প্যারিস কি দিয়ে তৈরি হয়? উত্তর হবে জিপসাম। প্লাস্টার অফ প্যারিস জিপসাম দিয়ে তৈরি। উদ্ভিদের কোন অংশ থেকে হলুদ পাওয়া যায়? শুষ্ক রাইবোজোম বা রূপান্তরিত কাণ্ড। হলুদ হলো আসলে শুষ্ক রাইবোজোম বা রূপান্তরিত কাণ্ড। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কথা প্রথম কে বলেন? তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কথা প্রথম বলেন ম্যাক্সওয়েল। মানুষের সবচেয়ে শক্তিশালী পেশি কোথায় পাওয়া যায়? মানুষের সবচেয়ে শক্তিশালী পেশি হলো মুখের চোয়ালে। মুখের চোয়াল। জিঙ্কের প্রধান আকরিক কি? জিঙ্কের প্রধান আকরিক ক্যাডমিয়াম। হট ওয়াটারে ব্যাগে জল ব্যবহার করা হয় কেন? কারণ এটার উচ্চ আপেক্ষিক তাপ আছে বলে। হট ওয়াটার ব্যাগে জল ব্যবহার করার সুবিধা হয় এর উচ্চ আপেক্ষিক তাপ আছে বলে। তারবিহীন সংযোগ কে আবিষ্কার করেন? বিজ্ঞানী মার্কনি তারবিহীন সংযোগ আবিষ্কার করেন। প্রতিধ্বনি সৃষ্টির কারণ কি? শব্দের প্রতিফলন। শব্দের প্রতিফলন হলো প্রতিধ্বনি সৃষ্টির মূল কারণ। মানব শরীরের কোথায় রক্ত জমা থাকে? রক্ত জমা থাকে প্লীহাতে। আর্সেনিক ও অ্যান্টিবডি কোন বিভাগের অন্তর্গত? উত্তর হবে উপধাতু। আর্সেনিক এবং অ্যান্টিবডি হলো একটি উপধাতু বা ধাতুকল্প। সিএফসির পুরো নাম কি? সিএফসির পুরো নাম হলো ক্লোরোফ্লুরোকার্বন। ভারতে সৃষ্ট মিথেনের মূল উৎস কি? ভারতে সৃষ্ট মিথেনের মূল উৎস হবে ধান ক্ষেত। জৈব যৌগের মূল উপাদান কি? জৈব যৌগের মূল উপাদান হলো কার্বন। ভিনিগারে কোন অ্যাসিড পাওয়া যায়? ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রার মান একই থাকে? সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে -40 ডিগ্রি সেন্টিগ্রেডে দুটো স্কেলেরই তাপমাত্রার মান একই থাকে। কোন গ্যাসকে ফিক্সড আয়ার বলা হয়? কার্বন ডাই অক্সাইডকে ফিক্সড আয়ার বলা হয়। হাইড্রোজেন সালফাইড গ্যাসের আবিষ্কারক কে? হাইড্রোজেন সালফাইড গ্যাসের আবিষ্কারক হলো বিজ্ঞানী শিলে। পরের প্রশ্ন, মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কি? উত্তর হবে ক্যালসিয়াম কার্বনেট। হাইড্রোজেন শব্দের অর্থ কি? হাইড্রোজেন শব্দের অর্থ হলো জল উৎপাদক। মানুষের পরিণত হৃৎপিণ্ডের ওজন কত? মানুষের পরিণত হৃৎপিণ্ডের ওজন 300 গ্রাম। ভোটার কালিতে কোন যৌগ থাকে? সিলভার নাইট্রেট। কোন অধাতু তড়িৎ পরিবহন করে?
গ্রাফাইট নামক অধাতু তড়িৎ পরিবহন করে। তাছাড়া গ্যাস কার্বনও হবে। ফুসফুসের আবরণীকে কি বলা হয়? ফ্লোরা। ঘরের উষ্ণতায় কোন ধাতু তরল অবস্থায় পাওয়া যায়? ঘরের উষ্ণতায় পারদ ও ব্রোমিন তরল অবস্থায় পাওয়া যায়। শাকসবজি নীল করতে কোন অজৈব পদার্থ ব্যবহার করা হয়? উত্তর হবে তুঁতে। কোন ভিটামিন এ শুধুমাত্র কোবাল্ট পাওয়া যায়? ভিটামিন বি12 শুধুমাত্র কোবাল্ট পাওয়া যায়। বি12 বা বি12 ভিটামিনে কোবাল্ট পাওয়া যায়। ব্যাটারির মধ্যে কোন অ্যাসিড থাকে? ব্যাটারির মধ্যে সালফিউরিক অ্যাসিড থাকে। প্রকৃতিতে কতগুলি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়? প্রকৃতিতে 300টি অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে।